তো ওই দিন আমি ঘরে ভাবে বোর হইতে আসলাম, তো ভাবলাম টাইমটারে পাস করি, তো কিচ্ছু তো একটা করবো। ভাইবা ঘরে দেখলাম যে আটা আছে আর সুজি আছে, তো ভাবলাম আজকে কিচ্ছু না কিছু একটা বানাই যখন নতুন জিনিস আছে আর আমার পোলাও নষ্ট হইতেছে, আমরা এটাতে কোনো একটা রেসিপি বানিয়ে দিতে পারি। আমার রেসিপিটি এরকমই থাকে, তো জানি না কী বানাইবো, শেষ পর্যন্ত কিচ্ছু তো বানাইনি। লেটস গো। তো ওয়েলকাম টু কুছ তো বানায়েঙ্গে। তো আমি কলাটিতে লই লিছি, কলাটির অবস্থা খুব খারাপ, যার কারণে আমি ভাবছি যে কিচ্ছু তো কাজে লাগাই। আর আমার মানে আমি বহুত বোর হইতেছিলাম ঘরে, আমি দিন একলা আসলাম, তো মানে কিচ্ছু করে তো টাইম পাস করতাম, তো ভাবলাম এটা বানায় টাইম পাস করি। তো কলাটিরে আমি অনেক মারপিট কইরাও আমি পারছি না কাটা চামচ দিয়া, এরপরে শেষ পর্যন্ত ব্যাক টু অকাদ আমি রাই গেছি আমার হাতে। এটার মধ্যে অল্প সুজি লইলাম, মানে কী বানাইতাম আমি জানি না, মেরি মার্জি। তো লাইক কুচবি দিলাইছি, দিয়া আটা দিলাইছি, সুজি দিলাইছি, দিয়া এটারে মাইখা অল্প চিনি দিছি, দিয়া জল দিয়া ভালো মতো ব্যাটারের মতন করে লাইছি। আমি এটারে প্যানকেক টাইপ বানাইতে চাইছি, কি বনছে আমি জানি না, বাট এত খারাপ বনছে না, আমি তো কমু তো দেখতে এরকম। এটার কনসিস্টেন্সিটা এরকম আসিল। তো আমি কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তো প্রথম ভাবছিলাম কিন্তু একদম অল্প তেল দিয়ে আমি পুরো মানে রান্নাটা শেষ করলাম। অল্প তেল দিতে গেছিলাম, কিন্তু তারপরেও যতটুকু তেল পড়ছে বহুত বেশি পড়ে গেছে। কিন্তু আমি যখন দিতে গেলাম, তো প্রথমে একটা দিলাম, তারপরে মনে হলো সাইডে জায়গা আছে আরেকটা দিই, কারণ কি বেশি বড় আমি বানাতে যাচ্ছি না বা মিডলেও যাচ্ছি না, আমি জানি না কি লিখলাম, 3টা বানাইছি, বাট আমি ভাবছি যে চলো 3টা এরকম করে বানাইয়া দেখি কি বনে শেষ পর্যন্ত। তো দিছি, তখন তো তেল দেখা যেতেছে পাক্কা। তো এটার একটু সময় টাইম দিছি, টাইম দেওয়ার পর আস্তে দিকে যত তেল আছে সে হকলটা খাই লিছে। ওখানে আমি এটা উল্টাইতে চাইতেছি, কিন্তু উল্টাইতে পারতেছি না, মানে অনেক স্ট্রাগল করছি মোটা উল্টানির লেগা। তারপরে ভাবলাম আচ্ছা শেষ পর্যন্ত এটারে মোবাইলটারে রাইখা আমার উল্টাইতে লাগছে, মানে আমি দেখাইতে পারতেছি না যে আমি উল্টাইছি। তো এদিক উল্টানির লগে লগে তেল সব শেষ, তো ভাবলাম মানে কীরকম জানি লাগতেছে, তো ভাবলাম একটু তেল দিয়া দিই। তো আবার একটু তেল দিছি, দিয়া শেষ পর্যন্ত যেটা কী বনবো, মানে আমি জানি না রে শেষ পর্যন্ত কী বনবো, মানে আমি কি খাইতে পারবো কি পারতাম না। এর লিগা সাপোর্টিং এলিমেন্ট হিসাবে আমি ভাবলাম ঘরে চিকেন যখন আসে তাহলে চিকেনটা দিয়া খাই, মানে খালি খালি এটা খাইতে তো আই ডোন্ট থিঙ্ক ভাল লাগবো কি ভাল লাগতো না। তো আমি মানে চিকেন লয়ে এলাইছি, তো ভাবলাম আমি এমনও কি বানাই, কোন সময় বানাই, কেমনে বানাই, কেলিকা বানাই, আমি কিছু জানি না, বাস বানাই। তো শেষ পর্যন্ত লয়ে নিলাম, মেবি এটা ব্যানানা প্যানকেক কইতে পারি, লগে চিকেন লয়ে নিলাম। আমার তো খারাপ লাগছে না একদম, মানে ওটাও সুজি দেওয়াতে ক্রিস্পি ক্রিস্পি হয়েছে, তত ক্রিস্পি না যতটুকু। তো সবাই ভাবতেছে বুঝি জিপসা খাওয়ানোর টেস্ট কীরকম, তো আমি টেস্ট করতেছি, ঠিক আছে। হাতে একটু ছিললাম, এটার মধ্যে ভিজাইলাম, লগেটা গুড়, একটা মাংসর পেঁয়াজ, একটু মাংস টুকরো করে লাইক এটা করতাম। আমার এরকম অজীব অজীব কম্বিনেশন ভালো লাগে, লাইক এটা মিষ্টির লগে ঝালের কম্বিনেশন। কলার যে আমি ওটা বানাইছি, হোয়াট এভার বানাইছি, এটা হলো মিষ্টি মিষ্টি। এই কত মিষ্টি না, বিকজ আমি চিনি না মাত্র দিছি, অতটুকু চিনি না দিলে পারতাম, আমি লাইক রিগ্রেট করলাম কি লিকার দিছি। তো এটা মিষ্টি মিষ্টি করতেছে, এটা ঝাল ঝাল করতেছে, আমি এরকম কম্বিনেশন খুব ভালো পাই, লাইক যেরকম খিচুড়ির লগে বিয়ার্ড লাইক, কিন্তু খিচুড়ির লগে পায়েসে মিলাইয়া খাওয়া, সিঙ্গারার লগে লাড্ডু মিলাইয়া খাওয়া, আই নো এটা একটু বিয়ার্ড, বাট আমার ভাল লাগে। তো এর লেগা আমার লেগে এটা 10 out of 5 to 6 তো আমি দিয়ে নিলাম, লাইক কিচ্ছু নাই তো আমি এটা খাইয়ে নিলাম, তো আই লাইক ইট।